বান্ধবীকে পেয়ে আজকে অনেক খুশি। আজকে আমাদের সাথে ঘটে গেল একটা অনেক বড় দুর্ঘটনা। সেটা হচ্ছে কি, শুধু শুধু হয়রানি হলাম। আজকে আপনাদেরকে জানাবো সবকিছু। শিক্ষামন্ত্রীর মাথায় কি ঘুরতেছে আমরা নিজেরাও জানি না। যাই হোক, উনি স্কুল বন্ধ খোলা বন্ধ খোলা এগুলোর মধ্যেই রাখতেছে। আজকে সকালবেলা বলছিল কি, প্রথমে বলছিল সকাল 9টা থেকে ক্লাস। যাই হোক, রেডি করে নিলাম। এরপরে সকাল 9টা থেকে যাই দেখি সবাই চলে আসতেছে, আবার বলতেছে 11টা থেকে ক্লাস। মানে কি এক অবস্থা! যেহেতু স্কুল থেকে আমার বাসা অনেকটাই দূরে, বা রিক্সায় করে যেতে হয়। তো পাশে একটা মানে আপুর বাসা ছিল, ওখানে বসছিলাম আমরা। তো বসেছিলাম প্রায় 11টা পর্যন্ত, 9টা থেকে। মাইশাও অনেক মজা পাচ্ছে, সাইমাও মজা পাচ্ছে, কিন্তু আমার তো অনেক কাজ বাসায় পড়ে আছে। এখান দিয়ে সাইমা বলতেছে তাকে আমি বাসার বাইরে দিয়ে একটু হাঁটানোর জন্য। সে কান্না করতেছে, আর এখানে পানি দেখে সে ইস ইস করতেছে, মানে এখানে সে পা দিবে না, কান্না করতেছে আমার কোলে ওঠার জন্য। তো হচ্ছে গিয়ে এতক্ষণ সময় শুধু শুধু হয়রানি হলাম। অনেক সময় আমরা ওনাদের বাসায় বসেছিলাম। স্কুলের সময় হবে, তারপরে আবার ওদেরকে স্কুলে দিয়ে তারপরে বাসায় আসব। মানে আবারও 11টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করে ফেলছে। দুই একদিন বৃষ্টি হওয়ার কারণে ওনারা ভাবছে তাপমাত্রা কমে গেছে, সেজন্য হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেললো। আর এখানে আপুর বাসাটার মধ্যে অনেক সুন্দর এই ফুলের টব ছিল। তো মায়েশার বান্ধবী চন্দ্রাকে একটা নিয়ে আমি কানে দিয়ে দিছি। সে বলতেছে আন্টি আমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমি বলতেছি হ্যাঁ। এরপর আরো একটা টপ আপুটা বাইর করে দিল, বলতেছে দেখেন। আসলে আমি ওনাকে বাবি আফা এগুলা বলে ডাকি, সেজন্য আমার মুখ দিয়ে এখন মানে আফু বাবি সবকিছু একসাথে চলে আসতেছে। উনিও সম্ভবত আমার ভিডিওটা দেখবে, দেখলে হয়তো বা কমেন্ট করতে পারে। যাই হোক, আমি কিন্তু খারাপ কিছু বলি নাই। এরপরে বিকেলবেলা একটু ছাদে আসলাম, আসার পরে ছাদের ভিউটা দেখতেছি। আকাশ কিন্তু এখনো মেঘ মেঘ হয়ে আছে। আর আমি কয়েকদিন আগে এখানে পুঁইশাক আনছিল, ওই ডাটাগুলো এমনি লাগাই দিয়েছিলাম, পানি দিয়েও নাই। বৃষ্টি হওয়ার কারণে 2-3 দিনে সুন্দর করে এগুলা থেকে শাক বের হয়ে গেছে। আসলে আমি পারলে এখানে অনেক গাছে লাগাইতে পারি, কিন্তু আমার এতটা সময় নাই, সেজন্য লাগাইতেও পারি না। মেয়েদেরকে নিয়ে সব সময় আমি ব্যস্ত থাকতে হয়। এই যে দেখেন, আমি বের হয়েছি, ওরাও বের হয়ে চলে আসছে। তারা মানে হাঁটি হাঁটি দেখতেছে কোথায় পানি পড়াতেই সুন্দর করে গাছগুলা টপ টপ করে আবারও ফুটে গেছে। আসলে সত্যি সবকিছুর মানে পানি ছাড়া বলে না যে গাছের জীবন বাঁচে না, মানুষেরও এমনই এক অবস্থা। আর আমার মেয়েরা এখান দিয়ে লুটিপুটি করতেছে, কোনখান দিয়ে কোনটা আছে না আছে এগুলা নিয়ে ঝামেলা করবে। ছাদে আসলে তাদের খুবই আনন্দ। আর দেখেন এখানে অনেকগুলো পানি জমা হয়ে গেছে। ওদেরকে বলতেছি এই পানিতে আসতে না। সাইমা কিন্তু এখনো কান্নাকাটি করতেছে পানির মধ্যে যাওয়ার জন্য। এই পানিগুলা এখানে জমে আছে, এগুলা ছেড়ে দিলে চলে যাবে।